19 মে 1977 পিরোজপুর থেকে বরিশাল যাওয়ার পথে বিভিন্ন জনসভায় অংশ নিয়ে কুটির শিল্প স্থাপনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, কুটির শিল্প স্থাপনের মাধ্যমে দেশে বিপুল সংখ্যক নারী পুরুষের বেকার সমস্যার একটি দ্রুত সমাধান করা যাবে। প্রেসিডেন্ট বলেন, কুটির শিল্প স্থাপনের মাধ্যমে আমরা শুধু আমাদের চাহিদা পূরণই নয়, এসব পণ্য রফতানির মাধ্যমে অর্জন করতে পারব বৈদেশিক মুদ্রা। 19 মে 1978 প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় গোপালগঞ্জের এক জনসভায় যেসব অপশক্তি দেশে একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি ও তা নস্যাতের চেষ্টা করছে, ব্যালটের মাধ্যমে তাদের শোচনীয়ভাবে পরাজিত করার জন্য জনগণের প্রতি পুনরায় আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদিন নগরকান্দা, ভাঙা, টেকেরহাট, কোটালীপাড়া, শিবচর ও অন্যান্য স্থানেও ভাষণ দেন তিনি। প্রেসিডেন্ট বলেন, গত 2.5 বছরে অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশ কিছু বাস্তব ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ ফল দিতে শুরু করেছে। উন্নয়নের এই ধারা দেশের কল্যাণে বিশ্বাসী জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তিনি বলেন, জনগণ এই আশা নিয়ে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করেছিলেন যে স্বাধীনতার পর তারা উন্নয়ন কাজে আত্মনিয়োগ করতে পারবেন, কিন্তু তার পরিবর্তে তারা হতাশ ও নিরাশ হন, কারণ অর্থনীতি দিন দিন খারাপ হতে থাকে। প্রেসিডেন্ট বলেন, আমরা রাজনীতি ও গণতন্ত্রকে মাঠে নিয়ে যেতে চাই। জনগণের সমস্যা সমাধানের জন্য পল্লী এলাকায় প্রচেষ্টা কেন্দ্রীভূত করতে হবে। তিনি বলেন, প্রাসাদ রাজনীতির দিন শেষ হয়ে গেছে, এখন নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন। 19 মে 1980 বরগুনায় এক বিশাল জনসভায় ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশের 68,000 গ্রামকে সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলাই গ্রাম সরকার স্কিমের লক্ষ্য। এই সময় সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে স্বনির্ভর গ্রাম সরকার জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, দেশের জন্য যাদের ভালোবাসা রয়েছে তারা এই গ্রাম সরকারে না এলে এর লক্ষ্য অর্জিত হবে না। 19 মে 1981 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন রোমানিয়ার যন্ত্র নির্মাণ শিল্পমন্ত্রী। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে রোমানিয়ান মন্ত্রী জানান, দ্বিতীয় 5 শালা পরিকল্পনা বাস্তবায়নকালে বাংলাদেশকে $50 কোটি ঋণ দেবে তার দেশ। প্রথম পর্যায়ে $25 কোটি ঋণ ব্যবহারের পর বাকি $25 কোটি ঋণ মঞ্জুর করা হবে।